ভোটের বাংলায় ফের গরম ভাঙড়। রবিবার রাতে দেওয়াল দখল নিয়ে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। ভাঙড়ে এবার তৃণমূল প্রার্থী শওকত মোল্লা, তাঁর লড়াই আইএসএফ এর নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে। শওকতের ছেড়ে আসা ক্যানিং পূর্ব আসনে আইএসএফ প্রার্থী করল আরাবুল ইসলামকে। দক্ষিণ 24 পরগনার ভাঙড় ভোটের আগে আবারও গরম। রবিবার রাতে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। অভিযোগ দেওয়াল দখল নিয়ে বড়ালি মাঝের পাড়ায় গন্ডগোলের সূত্রপাত। সেখান থেকে সংঘর্ষ, আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কয়েকদিন আগেই ভাঙড়ের চালতাবেড়িয়ায় বোমা বিস্ফোরণ হয় বলে অভিযোগ। এ নিয়ে আইএসএফ তৃণমূল তরজা চরমে ওঠে। প্রার্থীর লড়াইয়েও এবার ভাঙড় গরম। ভাঙড়ের বিধায়ক আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তিনি এবারেও ভাঙড় থেকেই লড়বেন। নওশাদের লড়াই তৃণমূলের শওকত মোল্লার বিরুদ্ধে। শওকত ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, সেখানে এবার তৃণমূল ছেড়ে যাওয়া আরাবুল ইসলামকে দাঁড় করিয়েছে আইএসএফ। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভায় যাব। 2006-এ ভাঙড়ে একটা সময় তিনি এমএলএ হয়েছিলেন। তারপর থেকে কি করেছেন সেটা ভাঙড়ের মানুষ জানে। তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে কতটা গাদ্দারি করেছে সেটা ভাঙড়ের মানুষ জানে। কে প্রার্থী ওটা নিয়ে আমরা গুরুত্ব দিতে চাইছি। একটা সময় ভাঙড়ে ছিল আরাবুল ইসলামের দাপট, তখন তিনি তৃণমূলে। পরে সেই জায়গায় দাপট বাড়ে শওকত মোল্লার। কোণঠাসা হয়ে পড়েন আরাবুল। ভোটের মুখে তিনি যোগ দেন আইএসএফে। সোমবার তাকে ক্যানিং পূর্বের টিকিট দেয় আইএসএফ, যে আসনে গতবার জেতেন তৃণমূলের শওকত মোল্লা। এবার তিনি লড়ছেন ভাঙড় থেকে। ক্যানিং পূর্ব নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। ক্যানিং পূর্ব তৃণমূল কংগ্রেস জিতবে, আটকাবার ক্ষমতা নেই। বাহারুলের মতো একটা যোগ্য ছেলেকে সেখানে ক্যান্ডিডেট করা হয়েছে। ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা বলেছে, দাদা তোমরা ভাঙড়ে লড়াইটা করো, ক্যানিং পূর্বটা আমাদের হাতে ছেড়ে দাও, বিরোধীদের জামানত জব্দ করার দায়িত্ব হচ্ছে আমাদের। তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে যে দলের সঙ্গে গাদ্দারি করেছে, ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তার যোগ্য জবাব দেবে 4 তারিখে, সেটা আপনারা বুঝতে পারবেন। আমি যখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে চলবো, আমি কোনোদিনই আর কোনো দলে যাব না। এটা আপনারা ভেবে রাখবেন আর আজকে আমার কথা মিলিয়ে নেবেন। নওশাদ আব্বাস ভাইদের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি এই দলে জয়েন করেছি, বা এই দলের টিকিট তারাও আমার দিয়েছে। আমি ক্যানিং থেকে লড়াই করব মানুষের আশীর্বাদ নিয়ে। আশা করি আমি মানুষের আশীর্বাদ নিয়ে আমি বিধানসভায় যাব। সোমবার প্রার্থী ঘোষণার পর ভাঙড়ে আবির খেলায় মাতেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেই সময় তারা তৃণমূল কর্মীদের উপরে হামলা চালান, যা মানতে নারাজ আইএসএফ। নিউজ 18 বাংলা।